ছেলেকে ডে কেয়ারে দিয়ে আমি অপেক্ষা করছি। 3 মিনিটের মধ্যে আমার বাস চলে এসেছে, ওই দিক থেকে আরেকটা বাস যাচ্ছে। তো আমি ক্লাসে এসে যথারীতি ক্লাস শুরু করলাম। এখন আর ওরকম এনার্জি পাই না, ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেছে, কেমন জানি লাগে। সকাল সকাল মন চায় কয়েকদিনের জন্য যদি বন্ধ দিয়ে দিত, এটাই ভালো হতো। তো যাই হোক, এখন থেকে আমাকে আবার পাসিলা হয়ে আসা যাওয়া করতে হবে, যেহেতু আমার ছেলে ডে কেয়ারটা চেঞ্জ করে ফেললাম। যেখানে আগে ছিল ওখানকার পরিবেশ, ডে কেয়ারটা একেবারে সুন্দর ছিল সব দিক থেকে, বাট আমার হাজব্যান্ডের জন্য একটু অসুবিধা ছিল। ও মানে যখন তখন ওর গাড়ি করে ছেলেকে আনতে একটু ঝামেলা পোহাতে হতো। ঝামেলা বলতে অন্যদিকে ঘুরে যেতে হতো, তাতে করে প্রায় দেখা যায় আরও 10 থেকে 11 মিনিটের মতো সময় ব্যয় হতো। তো এই জিনিসটা ও মেনে নিতে পারতো না, কেন জানি। ডে কেয়ারে মানে আমাদের বাসা থেকে যেদিকে কাছে ওদিকে মানে নর্মাল গাড়ির অ্যালাউ নেই, শুধু বাসে যেতে পারবে এরকম সাইন দেওয়া আছে। তো এটা কেন করা হয়েছে সেটার কারণটা সঠিকভাবে আমরা জানি না। যাই হোক, সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ওর বাবা আবার নতুন করে আবেদন করলো। তো প্রায় 3 মাসের মধ্যে আমরা আবার নতুন ডে কেয়ার পেলাম। তো দূরত্বের দিক থেকে এটাও যেরকম আগেরটাও সেম ছিল, দুটোরই এর জন্য বাস দরকার হয়। আসলে হেঁটে যাওয়াও সম্ভব, কিন্তু আমার কাছে মনে হয় ও অনেক টায়ার্ড হয়ে যাবে। আর ওয়েদার যদি ভালো থাকে তাও সম্ভব। আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে, এই যে পোশাক আশাক দেখতেই পাচ্ছেন। আজকে 2 দিন অবশ্যই একটু বেশি ঠান্ডা পড়ছে। এই সেপ্টেম্বর মাসে এরকমই থাকে, তারপরও এই বছর সেপ্টেম্বর মাসটা অনেক ভালো যাচ্ছে। কয়েকদিন পরে আবার রোদ দেখাচ্ছে, সুন্দর ওয়েদার। তো বাসের জন্য অপেক্ষা করছি, প্রায় 5 মিনিট লাগবে। তো ছেলের সাথে কথা বলতে বলতে ওই 5 মিনিট চোখের পলকে চলে যায়। বাসায় এসে একটু রেস্ট করলাম, ছেলেকে খাওয়ালাম, তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি যেহেতু একদিন পর পর রান্না করি, মানে এমনভাবে রান্না করি যাতে দুপুর পর্যন্ত চলে, এরকম আর কি। তো আজকে মাছ রান্না করতে হবে। আজকে আমাদের বৃহস্পতিবার যাচ্ছে, তো শুক্রবারও তো বন্ধের দিন না, তো যার কারণে রান্না আমাকে করতেই হবে। শুক্রবারের কথা চিন্তা করে যে না হয় আমি অন্য কিছু একটা করে নিতাম। ওই দিন যে একটা মিষ্টি কুমড়া নিয়েছিলাম, ওর বাবা একদমই নিতে চায়নি, আমি জোর করে নিয়েছি। এটা হচ্ছে ওই যে হ্যালোউইনের সময় কতগুলো মিষ্টি কুমড়া থাকে না, ওই কেন জানি আমার খুব খেতে ইচ্ছে করছিল, আমি ছোট সাইজের একটা নিলাম। তো ওর বাবা আমাকে বললো একবারে লস খাবার, শুধু শুধু নিচ্ছ, তোমার জন্যই আমি নিচ্ছি। তো আমি চুপ করেছিলাম। এখন আমি নর্মালি এমনি ভাবছি, কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তবে আমি টেস্ট করে দেখলাম অনেক মজা, একেবারে দেশি পাকা যে মিষ্টি কুমড়া সেটার এই স্বাদ। স্বামী দুপুরে এত ভাত রান্না করেছে যে এখনও প্রায় 2 জনের ভাত রয়ে গেছে। ভাত বাঁচলে আমার কাছে বিরক্তও লাগে, দেখা যায় যে এগুলা নিয়ে একটা ঝামেলায় পড়তে হয়, গরম করা, ঠান্ডা খাও। আমার আবার কোনো সমস্যা হয় না, আমার ছেলেরও না। ও নিজেই কিন্তু ঠান্ডা ভাত একদমই পছন্দ করে না। তো কাজের ফাঁকে একটু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, এখন ওভাবে গুছাতেও পারি না, সময় যে কীভাবে যায়। 100 আসছে, এই তো সপ্তাহ শেষ, আবার বাজার করতে হবে। তো এখানে ভাজি ছিল ফ্রিজে, ওটাও নামিয়ে নিলাম। ফ্রিজে যে কোনো খাবার আমি 1 দিন বা 2 দিন, এর বেশি কখনোই রাখতে চাই না। যতটুকু সম্ভব 2 দিনের ভেতর শেষ করি। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তো আজকে মাছের সাথে আমি ফুলকপি দিচ্ছি। ফুলকপি কেন জানি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, বাট আমি নাকি পছন্দ করি না, এটা সবসময় ও কমপ্লেন করে। কিন্তু আমার কোনো সমস্যা নেই, আমি ভাজি খেতে পছন্দ করি, রান্না করতেও ভালোবাসি। ছেলেকে ডাল খাওয়ানোর চেষ্টা করছি ইদানিং। ছোটোবেলা থেকে আসলে ওভাবে ট্রাই করিনি, যার কারণে ডালটা তেমন পছন্দ করে না। তো ডালের সাথে যে খাবারটা বেশি ও পছন্দ করে ওরকম খাবার তৈরি করার চেষ্টাও করি। আর এখন দেখা যায় প্রায় আমি অল্প করে ডালটা রাখার চেষ্টা করি, যাতে ও ডালটা একটু পছন্দ করে। ডাল আসলে ছোটো বাচ্চাদের জন্য অনেক দরকারি, কারণ একটু ভাতটা নরম হয়, খাওয়াতেও সুবিধা হয়, আবার কনস্টিপেশনের সমস্যাটার জন্যও ভালো। তো ওসব চিন্তা করে প্রায় রান্না করি। তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটা রান্নাবান্নার ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।